আরেকটা কথা আমি খালি বলেই গেলাম, আপনাদের কিছু থেকে নিতে পারলেন না, আমি কিছু হলে পারলাম না, কষ্ট হচ্ছে, হ্যাঁ জোর করে বসে রয়েছে। তো এই দার্সের ভিতরে আপনার মনে করে হুজুর ওয়াজ করতেছে, এই যে এখানে ইনকিলাব মঞ্চ এরকম তো হ্যাঁ হয় নাই, কিন্তু এক মাহফিলের কথা হইলো হুজুর ওয়াজ করতেছে চোখ বন্ধ করে, মারাত্মক ওয়াজ করতেছে, কোরআনের তাফসীর করতেছে, বলছেন আস্তে আস্তে লোক সব কি চলে গেছে, স্টেজে একজন বসা আছে, হঠাৎ করে হুজুর টান দেওয়ার পরে চোখ খুলে দেখে কেউ স্টেজের সামনে কেউ নাই। ব্যাপার কি সব কোথায় গেল? হুজুর আপনি যেই ওয়াজ করছেন সব তো চলে গেছে, তুমি দেখা কেন? আমি তো মাইক নেই। আপনি মাইক ছাড়তেছেন না তো, তাহলে আমি কি করব? আমার তো শেষ করলে আমি যাইতে হইবে। আর কোরআনের এমন কোন অংশ নাই যে অংশ আপনাকে বিরক্তি ফিল করবে, যে অংশ আপনার জীবনে পরিবর্তন নিয়ে আসবে না, কোন এমন কোন অংশ। আল্লাহ আফালা ইয়াতাদাব্বারুনা কোরআনকে তুমি অনুমান করো না, বুঝতে পারো না, কোরআনকে তুমি গবেষণা করো না, যে কোরআন তোমার জীবনে পরিবর্তন নিয়ে আসবে। বলছিলাম খাদিজা রাদিয়াল্লাহু তাআলা এমন ধনাঢ্য ব্যক্তি ছিলেন, ইসলাম গ্রহণ করে রাসূল ইসলামকে বৈবাহিক জীবনে গ্রহণ করার পরে অনেক ইতিহাস আপনারা আসার রাসূলের জীবন থেকে পড়ে নিলেন, ওনার গোটা সম্পদ ইসলামের জন্য উনি দান করলেন। সুবহানাল্লাহ। এরকম আরো নাম হচ্ছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহ রাসূল ইসলাম যুদ্ধের ডাক চলে আসলো, এখন আমাদের নির্বাচনের ডাক চলে আসছে, কিনা বলেন? এই নির্বাচনের ডাক চলে আসছে, এটা কি এতই সহজ মনে করেন যে শুধু যাইবে না দাঁড়িপাল্লাতে সিল পারবে না পাশ করে কি এটা নাকি এত সহজ মনে করেন? না, অনেক বাধা বিপত্তি প্রতিবন্ধকতা আমাদের সামনে আসবে, ঠিক বলেন? সবগুলি আমাদের বিভিন্ন ভাবে, আমাদের মেধা যোগ্যতা শ্রম আর্থিকভাবে মানসিকভাবে শারীরিকভাবে আমাদের এই পরিবর্তন ট্যাকেল দিতে হবে। তাহলে আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া আবু বকর, আমরা সাহাবীদেরকে বলা হলো যে আপনারা একটা কালেকশন, যে আপনারা যার যার সামর্থ্য অনুযায়ী আপনি কি করেন বাইতুল মালে জমা দেন। ওই সময় কি বাইতুল মাল ছিল না? ছিল। এইগুলো জমা দেওয়ার পরে আবু বকর রাদিয়াল্লাহু আনহু কি করলেন? ঘরের ডেক্সি পাতিল, ঠিক আছে, টাং ঠুং সব কি নিয়ে আসছেন। উনি তো ধনাঢ্য ব্যক্তি ছিলেন না, সামান্য জীবিকা নির্বাহ করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া আবু বকর,